হ্যালো ফ্রেন্ডস আজকে ডিসকাস করব এইচএস সেকেন্ড ইয়ারের ফ্লেমিঙ্গো এর 5th পোয়েম এ রোডসাইড স্ট্যান্ড রিটেন বাই রবার্ট ফ্রস্ট। তো এই কবিতাটি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আমার একজন সাবস্ক্রাইবার অনুরোধ করেছিলেন, তাই আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আমি এশিওর করতে পারি যে আপনারা এই কবিতাটি পুরোপুরি বুঝে যাবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো পোয়েমটি বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে যে রোড সাইড স্ট্যান্ড মানে কি, রোড সাইড স্ট্যান্ড জিনিসটা কি। তো রোড সাইড স্ট্যান্ড হলো এক ধরনের গড়, যে গড়টি রোডের একদম পাশে থাকে এবং ওই গড়টিতে এই গরিব মানুষেরা সামগ্রী বিক্রি করে। তো আমি ফটোর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটি একটি রোড সাইড স্ট্যান্ডের পিকচার। তো এই পিকচারটিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই সামনে একটি রোড রয়েছে এবং ওই রোডের ঠিক পাশেই এই গড়টি রয়েছে এবং ওই গড়টিকে আমরা রোড সাইড স্ট্যান্ড বলতে পারি এবং ওই গড়টি হলো রোড সাইড স্ট্যান্ড। এই যে দেখুন আরেকটি ফটো, এই ফটোটিতে এই যে দুজন মানুষ যেখানে দাঁড়ানো রয়েছে, ওরা রাস্তায় দাঁড়ানো রয়েছে এবং ওই রাস্তার ঠিক পাশে যে গড়টি দেখা যাচ্ছে ওটি হলো রোড সাইড স্ট্যান্ড। ওইখানে গরিব মানুষেরা কী করে নর্মালি ওদের জিনিসগুলা, সবজি হোক বা অন্য যে সামগ্রীগুলো সেগুলো বিক্রি করে, অর্থাৎ এই রোড সাইড স্ট্যান্ডে এই সামগ্রীগুলো রেখে দেয় এবং মানুষ যখন রাস্তা থেকে চলাফেরা করে তখন ওদের ভালো লাগলে এখান থেকে জিনিস কেনাকাটা করে। তো এইরকম দোকানগুলোকে রোড সাইড স্ট্যান্ড বলে, বা আমরা এটিকে স্টলও বলতে পারি। যেরকম টি স্টল রয়েছে, চায়ের দোকান রয়েছে রাস্তার পাশে, ঠিক সেরকমই এই দোকানগুলো। এই যে এটি একটা পিকচার, এখানে ঠিক সামনে রোড রয়েছে এবং রোডের সামনে পাশে যে দোকানটি সেখানে যে সামগ্রীগুলো বিক্রি করা হচ্ছে। তো এটি একটি রোড সাইড স্ট্যান্ড। তো এইরকম দোকানগুলোকে আমরা রোড সাইড স্ট্যান্ড বলে থাকি। এই যে মানুষটি এখানে এই সামগ্রীগুলো বিক্রি করছে এই রোড সাইড স্ট্যান্ডে। এখানে একটি পিকচার রোড সাইড স্ট্যান্ডের। তো রোড সাইড স্ট্যান্ড বলতে কি বুঝি আমরা, যে রাস্তার পাশে, ঠিক রাস্তার পাশেই যে গরিব মানুষরা যে দোকান দেয় সেই দোকানগুলোকে আমরা রোড সাইড স্ট্যান্ড বলতে পারি। তো এই কবিতাটি রোড সাইড স্ট্যান্ডের উপর লেখা হয়েছে এবং এই কবিতাটি লিখেছেন ফেমাস পোয়েট রবার্ট ফ্রস্ট। তিনি এই কবিতাটি লিখেছেন। তো রবার্ট ফ্রস্ট সম্পর্কে আমরা কিছু জেনে নিই। রবার্ট ফ্রস্ট ইজ এ হাইলি অ্যাক্লেইমড আমেরিকান পোয়েট অফ দ্য 20th century। তো রবার্ট ফ্রস্ট একজন বিখ্যাত আমেরিকান পোয়েট, আমেরিকান কবি 20th century। রবার্ট ফ্রস্ট wrote about characters, people and landscapes। তো রবার্ট ফ্রস্ট নর্মালি লেখালেখি করেন কিসের উপর, সেরকম চরিত্রগুলোর উপর, সাধারণ মানুষের উপর, গরিব মানুষের উপর এবং ল্যান্ডস্কেপগুলোর উপর, যে দৃশ্য অর্থাৎ প্রাকৃতিক যে সিনারিগুলো রয়েছে সেগুলোর উপর রবার্ট ফ্রস্ট কবিতা লেখালেখি করেন। তারপর রবার্ট ফ্রস্ট বেসিক্যালি গরিব মানুষদের উপর কবিতা লেখালেখি করেন, যে সমাজে আমাদের যে গরিব মানুষরা রয়েছেন বা কৃষক সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন, অর্থাৎ যারা কৃষিকার্য করে গরিব, ওদের নিয়ে রবার্ট ফ্রস্ট কবিতা লেখালেখি করেন এবং উনি 3বার পুলিৎজার পুরস্কারও পেয়েছিলেন এই কবিতা লেখার জন্য। তো এই কবিতাটিও একটি বিখ্যাত কবিতা ওনার। His poems are concerned with human tragedies and fears, his reaction to the complexities of life and his ultimate acceptance of his burdens। তো ওনার কবিতাগুলো বেশিরভাগই হিউম্যান ট্র্যাজেডিস, মানুষের যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার উপর ওনার কবিতাগুলোর থিম বেসিক্যালি মানুষের দুঃখ দুর্দশার উপর থাকে। উনি মানুষের দুঃখ দুর্দশার উপর কবিতা লেখালেখি করেন। তারপর মানুষের মধ্যে যে দুঃখ, বেদনা, এইগুলোর উপর ওনার কবিতাগুলো থাকে। মানে উনি এই থিমগুলোর উপর কবিতা লেখালেখি করেছেন।
stopping by the woods on a snowy evening, birches, mending walls are a few of his well-known poems. তো উনার কিছু বিখ্যাত কবিতা রয়েছে, এগুলোর মধ্যে স্টপিং বাই দ্য উডস, তারপর বার্চেস, মেন্ডিং ওয়ালস, এগুলো খুবই বিখ্যাত। ইন দ্য পোয়েম এ রোডসাইড স্ট্যান্ড, ফ্রস্ট প্রেজেন্টস দ্য লাইভস অফ পুয়ার deprived people with pitiless clarity and with the deepest sympathy and humanity. তো এ রোডসাইড স্ট্যান্ড যে কবিতা, সেই কবিতাটিতে রবার্ট ফ্রস্ট আলোচনা করেছেন সেই সব মানুষদের জীবন নিয়ে, সেই সব গরিব মানুষদের জীবন নিয়ে যারা খুবই ডেপ্রাইভড, অর্থাৎ খুবই শোষিত হয় আমাদের সমাজে, তাদের দুঃখ দুর্দশার উপর তিনি এই রোডসাইড স্ট্যান্ড কবিতাটি লিখেছেন। অর্থাৎ যে বঞ্চিত, ডেপ্রাইভড মানে হলো বঞ্চিত, যে বঞ্চিত যারা মানুষ, পিপল, ওদের নিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন, এ রোডসাইড স্ট্যান্ড। তো মূল কবিতাটি শুরু করার আগে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিই যে এই কবিতাটি কিসের উপর তিনি লিখেছেন, অর্থাৎ এখানে কি তিনি বর্ণনা করতে চেয়েছেন। তো রবার্ট ফ্রস্ট এখানে রবার্ট ফ্রস্ট আমরা জানি যে উনি সাধারণত গরিব মানুষদের উপর, গরিব কৃষকদের উপর নিয়ে লেখালেখি করেন কবিতা বেশিরভাগ। ওনার কবিতার বিষয়বস্তু, থিম সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষের ট্র্যাজেডি, অর্থাৎ সাধারণ মানুষের যে দুঃখ, ফিয়ার, এগুলোর উপর থাকে। তো এই কবিতাটি ঠিক সেরকম। তো এই কবিতাটিতে কি বলা হয়েছে, এখানে ধনী এবং গরিব মানুষদের মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়েছে, অর্থাৎ ধনী এবং গরিব মানুষদের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। যারা ধনী মানুষ তারা কীভাবে গরিব মানুষদের শোষণ করে, অর্থাৎ গরিব মানুষদের যে রোড সাইড স্ট্যান্ড রয়েছে সেখান থেকে ওরা কেনাকাটা করে না। অর্থাৎ এখানে সেই সব গরিব মানুষদের কথা বলা হয়েছে যারা রাস্তার পাশে দোকান দেয়, অর্থাৎ স্ট্যান্ড লাগায়, এই আশায় যে গরিব মানুষরা এই আশায় স্ট্যান্ড লাগায় রাস্তার পাশে, যাতে যখন দিনের বেলা ধনী মানুষেরা যখন ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে, হয়তো ওরা এই রোড সাইড স্ট্যান্ডের সামনে এসে দাঁড়াবে এবং কিছু সামগ্রী ওদের দোকান থেকে কেনাকাটা করবে। এই আশায় গরিব লোকেরা এই রোড সাইড স্ট্যান্ড লাগায়, স্টল লাগায়। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে যারা ধনী মানুষ তারা ওই গরিব মানুষদের এই স্ট্যান্ড থেকে, রোড সাইড স্ট্যান্ড থেকে কিছু কেনাকাটা করে না, উল্টো আরও ওদের দেখে ব্লেম করে যে ওরা এখানে এই এত নোংরা কুৎসিত রোড সাইড স্ট্যান্ড কেন লাগালো, এবং ওদের দোকানের যে সামগ্রী, সবজি বা ফল হোক, যাই হোক, ওগুলো খুবই নোংরা থাকে, তাই ওরা কমপ্লেন করে। তো ওদের দোকান থেকে ধনী মানুষরা কিছুই কেনাকাটা করে না। ওরা যদি বাই চান্স কোনো কারণে যদি ওদের দোকানের সামনে এসে গাড়ি থামায়, তবু শুধু জিনিসের দাম জিজ্ঞাসা করে চলে যায়, জিনিস কেনাকাটা তো করে না, শুধু জিনিসের দাম জিজ্ঞাসা করে। কেউ বা যদি থামায় তাহলে গাড়ি ঘোরানোর জন্য, গাড়ি বেক করার জন্য, এগুলো করার জন্য ওদের দোকানের সামনে দাঁড়ায়, থামায় গাড়ি, কিন্তু কেউই ওদের দোকান থেকে কেনাকাটা করে না। যার জন্য এই গরিব মানুষের দুর্দশার সীমা নেই। অর্থাৎ গরিব মানুষদের যে আশা যে ওরা শহরের মানুষের কাছে কিছু সামগ্রী বিক্রি করে ওদের জীবনে উন্নতি করবে, কিন্তু ধনী মানুষরা কী করে, অহেতুকভাবে অনেক টাকা খরচ করে ফেলে বাইরে, টাউনে গিয়ে, সিটিতে গিয়ে, কিন্তু এই গরিবদের দোকানে এসে কিছুই কেনাকাটা করে না। শহরে অনেক বড় বড় বাজার আছে, মল, বিগ বাজার, সেখানে গিয়ে ধনী মানুষরা কী করে, কম দামের জিনিস অনেক বেশি দামে ক্রয় করে ফেলে। কিন্তু এই রোড সাইড স্ট্যান্ডের যে সামগ্রীগুলো, সেগুলো অনেক কম দামেও তারা কী করে, কেনে না। অর্থাৎ ওদের মধ্যে একটা সেন্টিমেন্ট ধনী মানুষের মধ্যে যে আমি এরকম নোংরা দোকান থেকে সামগ্রী কেনাকাটা করব না, আমি ধনী মানুষ, আমি সিটি থেকে কেনাকাটা করব, বড় বড় বাজার থেকে কেনাকাটা করব, এরকম নোংরা দোকান থেকে কেনাকাটা করার আমার পক্ষে সম্ভব নয়। তো এরকম মেন্টালিটি আমাদের ধনী মানুষদের, আমাদের সমাজে যারা ধনী মানুষরা রয়েছেন তাদের এরকমই মেন্টালিটি, যার জন্য সবচেয়ে বেশি প্রবলেম কাদের হয়, যারা দোকানদার, গরিব দোকানদার, তাদেরই বেশি সমস্যা হয়। তো এখানে রবার্ট ফ্রস্ট সেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। তো আমি কবিতাটি শুরু করছি। The little old house was out with a little new shed. In front
at the edge of the road where the traffic sped. তো প্রথম লাইনে কি বলছে, দ্য লিটল ওল্ড হাউস, একটি খুবই ছোট্ট পুরোনো গড়, ওয়াজ ছিল আর কি, আউট উইথ এ লিটল নিউ শেড, এবং সেই পুরোনো গড় এর ঠিক সামনে একটি শেড রয়েছে। শেড মানে কি? শেড মানে হলো হাট, যাকে আমরা কুঁড়েঘর বলি, অর্থাৎ ওই কুঁড়েঘরেই মানে দোকান দেওয়া হবে, ওই কুঁড়েঘরের মধ্যেই সামগ্রীগুলো রাখা হয়, এবং ওই কুঁড়েঘরকেই কী বলে? রোড সাইড স্ট্যান্ড। অর্থাৎ প্রথম লাইনে বলা হচ্ছে যে একটি খুবই জরাজীর্ণ গড়, খুবই ছোট্ট এবং খুবই জরাজীর্ণ পুরাতন একটি গড়ের ঠিক সামনেই গরিব মানুষরা কী করে? ওদের শেড লাগিয়ে নেয়। শেড মানে ওদের রোড সাইড স্ট্যান্ড তৈরি করে নেয়, এবং ওই রোড সাইড স্ট্যান্ডে তারা কী করে? সামগ্রী মানে উঠিয়ে রাখে, যাতে ধনী মানুষরা কেনাকাটা করবে আর কি। তো আমরা জানি যে গরিব মানুষদের গড়গুলো খুবই দুর্বল হয়, খুবই জরাজীর্ণ হয়, কুঁড়েঘর হয়। তো এখানে রাইটার ঠিকই সেই কথাই বলছেন যে রাস্তার পাশে যে গরিব মানুষরা বসবাস করে, ওরা কী করে? রাস্তার ঠিক সামনে কী করে? ওরা ওদের ঘরের সামনেই একটি শেড তৈরি করে ফেলে, এবং ওই শেডের মধ্যে কী করে? দিনের বেলা ওরা সামগ্রী তুলে রাখে এবং বিক্রি করে সামগ্রী। তো এখানে প্রথম লাইনে মনে হচ্ছে দ্য লিটল ওল্ড হাউস ওয়াজ আউট উইথ এ লিটল নিউ শেড। তো রাস্তার পাশে একটি বাড়ি রয়েছে একজন গরিব মানুষের, এবং ওই গরিব মানুষটি কী করেছে? ওর বাড়ির ঠিক সামনেই, রাস্তার পাশেই, ওর বাড়ির সামনে এবং রাস্তার পাশে একটি শেড তৈরি করে ফেলেছে, এবং ওই শেডের মধ্যে সে কী করবে? ওর বিক্রি করা সামগ্রীগুলো উঠিয়ে রাখবে। ইন ফ্রন্ট এট দি এজ অফ দ্য রোড হোয়ার দ্য ট্রাফিক স্পেড। তো ওই গরিব মানুষটি কোন জায়গায় ওর দোকানটি লাগিয়েছে, অর্থাৎ ওর স্ট্যান্ডটি লাগিয়েছে? ইন ফ্রন্ট এট দি এজ অফ দ্য রোড, একদম রোডের পাশেই, এজ মানে পাশে, অর্থাৎ রোডের ঠিক পাশেই ওর দোকানটি সে লাগিয়েছে, অর্থাৎ ওর ঘরের সামনে এবং রোডের পাশে ওর দোকানটি সে লাগিয়েছে। এবং কোন জায়গায় লাগিয়েছে? যে জায়গায় ট্রাফিক, অর্থাৎ গাড়িগুলো খুবই দ্রুত বেগে চলাচল করে, মানুষের আনাগোনা বেশি, সেই জায়গায় সে কী করেছে? ওই রোড সাইড স্ট্যান্ড লাগিয়েছে। তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি প্রথম দুই লাইন। দ্য লিটল ওল্ড হাউস ওয়াজ আউট উইথ এ লিটল নিউ শেড। তো একটি পুরানা একটি জরাজীর্ণ গড়ের ঠিক সামনে কী করা হয়েছে? একটি শেড বা হাট তৈরি করা হয়েছে, এবং ওই হাটের মধ্যেই কী করা হবে? সামগ্রী তোলা হবে। এবং ওই হাটটি কোথায় তৈরি করা হয়েছে? ঠিক রোডের পাশে। ইন ফ্রন্ট এট দ্য এজ অফ দ্য রোড হোয়ার দ্য ট্রাফিক স্পিড, এবং যে রোড দিয়ে খুবই দ্রুত বেগে গাড়ি ঘোড়া চলাফেরা করে। স্পিড মানে স্পিড, দ্রুত বেগে, আর ট্রাফিক মানে যানবাহন, গাড়িগুলো। তো রোডের পাশেই ওই গরিব মানুষরা কী করে? ওদের স্ট্যান্ড লাগায়, এবং রোড দিয়ে খুবই দ্রুত বেগে গাড়িগুলো চলাফেরা করে। তারপরের লাইনে কী বলা হচ্ছে? এ রোড সাইড স্ট্যান্ড দ্যাট টু প্যাথেটিক্যালি প্লেড। তো এ রোড সাইড স্ট্যান্ড দ্যাট টু প্যাথেটিক্যালি প্লেড। তো এখানে রোড সাইড স্ট্যান্ডটি কী করেছে? প্যাথেটিক্যালি মানে কি? আগে আমাদের বুঝতে হবে এই ওয়ার্ডটি। প্যাথেটিক্যালি মানে হলো খুবই করুণভাবে, মর্মান্তিকভাবে। প্যাথেটিক ওয়ার্ডটি হলো করুণ বা মর্মান্তিকভাবে কোনো জিনিস চাওয়া বা কোনো জিনিসের আশা করা। তো এখানে খুবই করুণভাবে, খুবই মর্মান্তিকভাবে, যাকে বলি আমরা, খুবই হৃদয় বিদারকভাবে এই যে রোড সাইড স্ট্যান্ড, এই রোড সাইড স্ট্যান্ডটি প্লেড করছে। প্লেড করা কি মানে? প্রার্থনা করা, মানুষের কাছে আর্জি জানানো। কিসের আর্জি করছে এই রোড সাইড স্ট্যান্ডটি? ধনী মানুষদের কাছে আর্জি করছে যে আমার এই দোকান থেকে আপনারা জিনিস কিনুন, আপনাদের পছন্দের জিনিস এখানে রয়েছে, আপনারা কিনুন এবং আমাদের টাকা দিন, আমাদের খুবই টাকার প্রয়োজন, আমরা গরিব, যাতে আমরা খেতে পারি বা আমাদের জীবনে কিছু উন্নতি করতে পারি অ্যাকচুয়ালি। তো এই কথাগুলো এখানে কে বলছে? রোড সাইড স্ট্যান্ড বলছে। তো নর্মালি রোড সাইড স্ট্যান্ড একটি
প্রাণীহীন বস্তু, রোড সাইড স্ট্যান্ড কথা বলতে পারে না। তো এখানে রাইটার পার্সোনিফিকেশন ইউজ করেছেন, ফিগার অফ স্পিচ যাকে বলি আমরা, পার্সোনিফিকেশন ইউজ করেছেন। তো পার্সোনিফিকেশন ইউজ করে তিনি বলছেন যে রোড সাইড স্ট্যান্ড এখানে কথা বলছে। তো অ্যাকচুয়ালি রোড সাইড স্ট্যান্ড নয়, ওই গরিব মানুষরা কথা বলছে। গরিব মানুষরা আর্জি জানাচ্ছে ধনী মানুষদের কাছে, যে খুবই করুণভাবে অ্যাকচুয়ালি তারা আর্জি জানাচ্ছে, খুবই হৃদয় বিদারকভাবে, খুবই দুঃখের সাথে ওরা আর্জি জানাচ্ছে ধনী মানুষদের কাছে যে আমাদের দোকান থেকে এসে কিছু কিনুন, আমাদের সাহায্য করুন এই জিনিসগুলো ক্রয় করে, যাতে আমরা কিছু টাকা পাই এবং আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারি। তো এই কারণেই এই গরিব মানুষরা রোড সাইড স্ট্যান্ড লাগিয়েছে, যাতে শহরের মানুষরা আসতে যেতে কিছু সামগ্রী ওদের কাছ থেকে ক্রয় করেন এবং যার ফলে ওই গরিব মানুষদের কিছু স্বাচ্ছন্দ্য জীবনে আসে। তো এই আর্জি জানাচ্ছে গরিব মানুষরা, এবং এটি খুবই প্যাথেটিক্যালি ওরা জানাচ্ছে। প্লেট মানে প্রার্থনা করছে, ওরা খুবই প্যাথেটিক্যালি, খুবই করুণভাবে ওরা ধনী মানুষদের কাছে প্রার্থনা করছে এই রোড সাইড স্ট্যান্ডের দ্বারা, যে আমার এই স্ট্যান্ডে আসুন, কিছু ক্রয় করুন। তারপরের লাইনে কি বলছে, ইট উড নট বি ফেয়ার টু সে ফর এ ডোল অফ ব্রেড। তারপরের লাইনে কবি বলছেন যে এটা বলা ভুল হবে, ইট উড নট বি ফেয়ার টু সে, এটা বলা ভুল হবে, এটা বলা উচিত হবে না যে এই গরিব মানুষরা এ ডোল অফ ব্রেডের জন্য, অর্থাৎ এক টুকরো রুটির জন্য এখানে স্ট্যান্ড লাগিয়েছেন বা এই রোড সাইড স্ট্যান্ড দিয়েছেন। এটা বলা একদমই উচিত হবে না, একদমই ঠিক নয় এই কথাটি, যে গরিব মানুষরা এই স্ট্যান্ডগুলো শুধু এক টুকরো রুটির জন্য বা রুটি খাওয়ার জন্য বা ওদের ভরণ পোষণের জন্য এই দোকানটি দিচ্ছেন। অ্যাকচুয়ালি তা নয়, এটা রাইটার বলছেন এটা বলা ঠিক হবে না, উচিত হবে না আমাদের, যে এরকম রাস্তা দিয়ে যখন আমরা যাই, যে দোকানগুলো আমরা দেখি রাস্তার পাশে, তা টি স্টল হোক বা অন্য ফ্রুটসের দোকানই হোক বা যে কোনো দোকানই হোক, এগুলো দেখে আমাদের এটা ভাবা উচিত নয় যে এই দোকানদাররা বা এই দোকানের যে মালিকরা, ওরা রুটির জন্য, অর্থাৎ ওদের খাবার দাবারের জন্য, ওদের ভরণ পোষণের জন্য এই দোকানটি দিয়েছেন। এটা আমাদের বলা উচিত হবে না। এখানে রাইটার বলছেন আমাদের, ইট উড নট বি ফেয়ার টু সে ফর এ ডোল অফ ব্রেড। তো এটা বলা উচিত হবে না যে এই রোড সাইড স্ট্যান্ডের মালিকরা এই দোকানটি দিয়েছেন ওদের রুটির জন্য। তো এটা নয়। তো ওরা কিসের জন্য দোকানটি দিয়েছে? ওরা যখনই যদি রুটির জন্য, ওদের খাবার দাবারের জন্য যদি দোকানটি দেয় না, তাহলে কিসের জন্য দিয়েছে দোকানটি? তো ওরা দিয়েছে বাট ফর সাম অফ দ্য মানি দ্য ক্যাশ হুজ ফ্লো সাপোর্টস। ওরা দোকানটি দিয়েছে সাম অফ দ্য মানি, কিছু টাকার জন্য, দ্য ক্যাশ, যে টাকাটি নগদ টাকা। অর্থাৎ এই যে রোড সাইড স্ট্যান্ডের যারা মালিকরা রয়েছে, গরিব যারা রয়েছে, এই গরিব মালিকরা এই রোড সাইড স্ট্যান্ড দিয়ে খাবার দাবার আসার জন্য দিয়েনি। ওরা এই রোড সাইড স্ট্যান্ডই দিয়েছে যাতে ওরা কিছু টাকা, ওরা নগদ কিছু টাকা ওদের হাতে আসে, ঠিক আছে? বাট ফর সাম অফ দ্য মানি, ওরা কিছু টাকার জন্য এই রোড সাইড স্ট্যান্ডটি দিয়েছে, দ্য ক্যাশ, নগদ টাকার জন্য, যাতে এই টাকাগুলো দিয়ে ওরা ওদের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পারে, ওদের জীবনে হাসি খুশি নিয়ে আসতে পারে। হুজ ফ্লো সাপোর্টস। তো হুজ ফ্লো সাপোর্টস, এই টাকাগুলো, হুজ মানে এখানে এই টাকাগুলোর কথা বলা হচ্ছে, যে এই টাকাগুলা সাপোর্ট করবে, ওদের সাহায্য করবে। কিসের কিসের মানে কিসের কী সাহায্য করবে এই টাকাগুলা? দ্য ফ্লাওয়ার অফ দ্য সিটিজ ফ্রম সিঙ্কিং অ্যান্ড উইদারিং পেইন্ট। এই টাকাগুলা যদি গরিব মানুষরা এই কিছু টাকা ইনকাম করতে পারে এই রোড সাইড স্ট্যান্ড থেকে, তাহলে এই টাকাগুলা ওদের সাপোর্ট করবে, সাহায্য করবে সিঙ্কিং থেকে, অর্থাৎ ওদের ডুবে যাওয়া থেকে, অর্থাৎ ওদের দুর্দশা থেকে, ওদের জীবনে যে এই দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্রতা থেকে ওদের বেরিয়ে আসতে কিছুটা না হলেও সাহায্য করবে এই টাকাগুলা। তো রাইটার এখানে ক্লিয়ারলি বলছেন যে এই রোড সাইড স্ট্যান্ডের মালিকরা এই দোকানটি দিয়েছে শুধু রুটির জন্য নয়, ওরা রুটি খাওয়ার জন্য বা ওদের ভরণ পোষণ খাবার দাবার জন্য এই দোকানটি দেয়নি। এই দোকানটি ওরা দিয়েছে যাতে শহর মানুষরা ওদের কিছু নগদ টাকা ওদের হাতে দেয়, এবং এই দোকানের সামগ্রীগুলি বিক্রি করে যদি ওরা কিছু নগদ টাকা ইনকাম করতে পারে, তাহলে ওদের জীবনে অনেক সাহায্য হবে। এই টাকাগুলো ওদের সাপোর্ট করবে। কি সাপোর্ট করবে? ওদের
সিঙ্কিং মানে ডুবে যাওয়া, ওদের যে ডুবে যাওয়া, অর্থাৎ ডুবে যাওয়া বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে ওদের যে দুর্দশা, ওদের যে দারিদ্রতা, ওদের যে কষ্ট, জীবনে যে ওদের যে কষ্টগুলো রয়েছে, যেমন অনেক গরিবরা ওদের ফ্যামিলি ঠিকঠাক মতো চালাতে পারে না, তারপর ওদের বাচ্চাদের ভালো এডুকেশন দিতে পারে না, নিজেরা একটি ভালো ঘর তৈরি করতে পারে না, এরকম যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো থেকে বাঁচাবে যদি ওরা কিছু নগদ টাকা ওদের হাতে আসে। তো এই কারণেই এই রোড সাইড স্ট্যান্ডের মালিকরা এই দোকানটি দিয়েছে। দ্য পলিশড ট্রাফিক পাসড উইথ এ মাইন্ড এ হেড। তো কিন্তু প্রবলেমটা কী হয়, যখন এই রোড সাইড স্ট্যান্ড দিয়ে দ্য পলিশড ট্রাফিক পাসড, এই রোড সাইড স্ট্যান্ড দিয়ে যখন পলিশ ট্রাফিক মানে কি, যে পলিশ বলতে আমরা এটাই বোঝাই যে খুবই দামি গাড়ি, খুবই ধনী মানুষের যে গাড়িগুলো রয়েছে, খুবই ব্র্যান্ডেড গাড়ি রয়েছে, যখনই এই রোড দিয়ে দামি গাড়িগুলো চলাফেরা করে, এই গাড়িগুলোর মধ্যে যারা মানুষ রয়েছেন, ট্রাফিক রয়েছে, অর্থাৎ গাড়িগুলোর মধ্যে যারা মানুষ রয়েছেন, তারা কী করে, পাসড উইথ এ মাইন্ড এ হেড, ওদের একটুও খেয়াল থাকে না এই দোকান থেকে কেনাকাটা করার জন্য। অর্থাৎ দ্য পলিশড ট্রাফিক পাসড উইথ এ মাইন্ড হেড, কিন্তু যখনই ধনী মানুষরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তখন ওদের কোনো খেয়ালই থাকে না এই গরিব মানুষদের দোকান থেকে কেনাকাটা করার জন্য। তো পলিশড কেন বলা হচ্ছে, পলিশড মানে যারা ধনী মানুষ তাদের গাড়িগুলো খুবই পলিশ থাকে, অর্থাৎ খুবই ধনী মানুষের যেরকম গাড়ি থাকে, ব্র্যান্ডেড গাড়ি, দামি গাড়ি, অনেক সুন্দর সুন্দর গাড়িগুলো নিয়ে এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাফেরা করে। কিন্তু এই পলিশড গাড়িগুলোর মধ্যে যে ট্রাফিকগুলো রয়েছে, অর্থাৎ মানুষগুলো রয়েছেন, ধনী মানুষগুলো রয়েছেন, সেই মানুষগুলা এই রাস্তা তো দিয়ে পার হয়, রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু ওদের মনগুলো থাকে অন্যদিকে, ওদের মন থাকে অন্যদিকে, ওদের মাইন্ড এই দোকানের দিকে থাকে না। কেন থাকে না? ওদের মাইন্ড বিজি থাকে অন্য কাজে। আমি বলছি কিসের জন্য ওরা এই দোকান দিকে খেয়াল করে না, নজর দেয় না। ওরা ব্যস্ত মানুষ থাকে, শহরের মানুষরা, ওদের এই দোকান দিকে খেয়াল করার ওদের সময় নেই। তো রাইটার এখানে বলছেন যে শহরের মানুষগুলো খুবই স্বার্থপর, সেলফিশ অ্যাকচুয়ালি, যে গরিব মানুষরা স্ট্যান্ড দিয়ে রেখেছে, কিন্তু শহরের মানুষরা যখন এই রোড দিয়ে যায় তখন কিন্তু ওই স্ট্যান্ড দিকে খেয়ালই করে না, ওদের মাইন্ড কিন্তু অন্যদিকে ডাইভার্ট থাকে, ওরা দেখেও না দেখে বান করে। তো তার জন্য এই গরিব মানুষদের এত দুঃখ, দুর্দশা। তারপরে লাইনে কি বলা হচ্ছে, অর ইফ এভার অ্যাসাইড এ মুভমেন্ট দেন আউট অফ সর্টস। তারপর এটা বলছেন যে যদি কখনো কোনো ধনী মানুষ এক মুহূর্তের জন্য ওই রোড সাইড স্ট্যান্ডের পাশে এসে গাড়ি থামায়, তাহলে কি করে, দেন আউট অফ সর্টস, তাহলে খুবই রাগান্বিত হয়ে যায়, ওদের খুবই রাগ উঠে যায়, খুবই ওরা রেগে ফেটে পড়ে যায়। কেন ওরা রেগে যায়? ওদের রাগার কারণ হলো যে এই রোড সাইড এর পাশে যে স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডটি খুবই জরাজীর্ণ, খুবই নোংরা, ওইখানে যে সামগ্রীগুলো রয়েছে ওগুলা ধনী মানুষদের সুইটেবল নয়। তারপর ওদের রোড সাইড স্ট্যান্ডের ফলে এখানের যে সিনারিটা রয়েছে, এই যে ন্যাচারাল যে ল্যান্ডস্কেপটি রয়েছে, অর্থাৎ প্রকৃতির যে সুন্দরতা, সেই সুন্দরতা কি